জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এ কেমন স্ত্রী সাগরিকা? স্বামী খেলো না, অথচ তার খাবার কোনো কমতি নেই। কি হলো কুমার, তুমি খাচ্ছ না যে? আমার খিদে নেই বড় মা। এখন কটা দিন কুমারকে ওই সুধার কাছ থেকে দূরে দূরে রাখতে হবে, না হলে কুমার বাড়াবাড়ি করে লোক হাসাবে। সাগরিকা মারও মন ভেঙে যাবে। কটা দিন দূরে দূরে কাটালে ওই গেঁয়ো মেয়ের ভূত নিশ্চয়ই কুমারের ঘাট থেকে নেমে যাবে। কুমার, তোমার সঙ্গে কিছু জরুরি আলোচনা করার আছে আমার। বলুন বাবা। আমাদের রাজ্যের মধ্যেই পড়ে প্রবাল দ্বীপ, বলতে গেলে প্রায় সমুদ্রের মাঝখানে। দুদিন আগেই সেই সাগর দ্বীপ থেকে খবর এসেছে ওখানকার সামুদ্রিক বাঁধ নাকি ভেঙে গেছে। তাই চাষি জমিতে হু হু করে সমুদ্রের নোনা জল ঢুকছে, চাষিদের মাথায় বাজ পড়েছে, ওখানকার আনাজ ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। যত শীঘ্রই সম্ভব সেই সামুদ্রিক বাঁধ আমাদের তৈরি করে দিতে হবে কুমার। তাই আমি ভেবেছি আমি যাব সেখানে। তবে তুমি তো এখন এই রাজকর্মে মন দিতে চাইছো, তাই ভাবছি তুমি যদি এই সমস্যার কোনো একটা সমাধান বার করতে পারো। আমি থাকতে আপনি কেন যাবেন বাবা? আমি নিজে সেখানে গিয়ে তাদের সমস্যার সমাধান করব। সামন্তকে সুধার থেকে দূরে রাখার জন্য মহারাজ তো বেশ ভালোই চাল চাললেন। শুনে খুশি হলাম। তাহলে তুমিই যাও প্রবাল দ্বীপে। রুদ্রসেন মহারাজ, এখনই তুমি লোক সৈন্য প্রস্তুত করো। হ্যাঁ, সঙ্গে দাস দাসী আর রক্ষীও নেবে। দেখবে কুমারের যেন কোনো অসুবিধা না হয়, ও যেন সেখানে সুরক্ষিত থাকে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি সমস্ত ব্যবস্থা করে দেব। কাজে ব্যস্ত থাকলে কুমারের মাথা থেকে ওই গেঁয়ো মেয়েটার ভূত নামতে বেশি দিন সময় লাগবে না। বলে কদিন উপোস করে থাকবে শুনি বাছা? উপোস কেন মা? উনি এলেই তো আমি খেতে বসবো। তাহলে হয়েছে। ওই পোড়ার মুখোরা তোর বরকে তোর কাছে খেতে আসতে দেবে ভেবেছিস? নানান ফোন দিয়ে ফিকির করে আটকে দেবে। আটকে রাখবে? কিন্তু উনি যে বলেছিলেন উনি আসবেন। আসবো আসবো বললি কে? তো আসা সহজ বাছা, তার সামনে তো অনেক বাধা বিপদ। মন খারাপ করিস নে বাছা। সে হয়তো পাশে গিয়ে মন্ডা মিঠাই খাচ্ছে। তুই আর উপোস করে থাকিস নে বাছা, দুটো মুখে দে, উপোস করে থাকিস নে। না গো মা, উনি খেলেও ইচ্ছে করে খাননি, হয়তো কারো মুখ দেখে বাধ্য হয়ে খেয়েছেন। কিন্তু আমি জানি তাতে ওনার পেট ভরেনি, উনি আধপেটা খেয়েছেন। আর উনি এরকম না খেয়ে থাকলে আমার গলা দিয়ে খাবার নামবে না মা, আমি যে খেতে পারবো না। তুমি আমাকে জোর করো না মা। জোর? আমি জোর করে তুই যেন আমার কথা শুনবি? আমার কথা তো কিছু শুনবি রে, যা খুশি করগে বাছা। এই যে রাজার বেটা সামন্ত, কপাল গুনে এমন বউ পেয়েছ, মেয়েটাকে আমার আগলে রেখো, বুঝলে? কাল আমাকে প্রবাল দ্বীপে যেতে হবে। রাজকার্যে তো আমি অবহেলা করতে পারবো না, কিন্তু সুধার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। সুধা এখানে একা থাকবে, আর এখানে তো প্রায় সবাই ওর শত্রু। কি যে করি, ওকে অরক্ষিত অবস্থায় রেখে যেতেও মন চাইছে না।
কুমার, বড় মা, তোমার জন্য খাবার এনেছি। তখন আমি লক্ষ্য করেছি তুমি প্রায় কিচ্ছু খাওনি। নাও, খেয়ে না। কি করে খাই বলো বড় মা? সুধা যে আমার জন্য রান্না করে বসেছিল, যাবো বলে যেতে পারলাম না ওর কাছে। ও নিশ্চয়ই আমার অপেক্ষা এখনো না খেয়ে বসে আছে। তুমি খাও কুমার, সুধা যাতে খায় সেটা আমি দেখে নিচ্ছি। তুমি আমার ওপর ভরসা রাখতে পারো। এই প্রাসাদে একমাত্র তুমিই আছো বড় মা, যাকে আমি ভরসা করতে পারি। মাও আমাকে নিয়ে চিন্তা করে, কিন্তু বাবাকে ভয় পায়। মায়ের মধ্যে শক্তি নেই বাবার আদেশ অমান্য করার। বড় মা, কাল আমি প্রবাল দ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। সুধা এখানে একা থাকবে, আমার ওকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। চিন্তা করো না কুমার, আমি কথা দিচ্ছি তোমাকে, সুধার খেয়াল আমি রাখবো। তুমি নিশ্চিন্তে প্রজাপালন সেরে তাড়াতাড়ি ফিরে এসো। ততদিন অবধি তোমার সুধা আমার হেফাজতে থাকবে। বড় মা, সুধা নাকি থাকবে বড় রানীর হেফাজতে। যার হেফাজতেই থাকুক, আমায় এবার আর কেউ আটকাতে পারবে না। যাও যুবরাজ, যাও। বড্ড চিন্তা না তোমার সুধাকে নিয়ে? এমন ব্যবস্থা করব যে এই চিন্তা করার মানুষটাই তো আর থাকবে না। ফিরে এসে সুধাকে যে আর দেখতে পাবে না তুমি। কে কে আপনি? চুপ 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 চুপ। আমি সামন্তকের বড় মা, এদিকে এসো। মহারানী মেঘমালা। থাক থাক মা, থাক। নক্ষত্রগড়ের যুবরানী রূপে তোমাকে বরণ করার অনুমতি আমরা পাইনি। এমনকি রাজ আজ্ঞা অমান্য করে আমি তোমার সাথে দেখা করতে এসেছি সামন্তককে দেওয়া কথা রাখতে। কি কথা মহারানী? আজ সামন্তক না খেয়ে পাত ছেড়ে উঠে পড়ছিল, তুমি তার অপেক্ষায় থাকবে বলে। আমি তাকে কথা দিয়েছি যে আমি নিজে এসে তোমাকে খাইয়ে যাব। এই কথা দেওয়ার পর কুমার সামান্য কিছু মুখে তুলেছে। আপনি আমার জন্য এত ভাবেন যুবরাজ? আমি না খেয়ে আছি বলে? এই খাবারগুলো খেয়ে নিও, এটুকু অনুরোধ করব তোমায়, নাহলে যে আমার ছেলেকে দেওয়ার কথা খেলাপ হয়ে যাবে, তা আমি হতে দিতে চাই না। তুমি খাবে তো মা? হ্যাঁ মা। সাবধানে থেকো মা, আমার এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। কাল থেকে কি দুর্ভোগ আছে কে জানে আমার ছেলের কপালে। দুর্ভোগ? ওনার কপালে? কিসের দুর্ভোগ মা? দুর্ভোগ নয় তো কি, কাল সকালেই ছেলেটাকে রাজকার্যে যেতে হবে। সেই কোথায় কোন প্রবাল দ্বীপে। প্রবাল দ্বীপ? হ্যাঁ মা, সমুদ্রে খুব ঝড় উঠেছে, ঢেউয়ে ভাসিয়ে দিয়েছে বাঁধ। সেখানে বাঁধ দেওয়ার কাজে যাচ্ছে সামন্তক, মহারাজের আদেশ। যুবরাজ, যুবরাজ কাল থেকে রাজ্যে থাকবেন না? না, একদিন দুদিনের জন্য নয়, বেশ কিছুদিন লাগবে রাজ্যে ফিরতে। এদিকে চিন্তায় আমাদের রাতের ঘুম উড়ে গেছে। কুমারকে আমরা কেউই চোখের আড়াল করতে চাই না। দুশ্চিন্তায় আমরা তাকে নিয়ে কাটা হয়ে থাকি। কুমারের ভাড়ার কথা জেনে কেন যে মহারাজ এরকম একটা আদেশ দিলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।